দেখতে দেখতে ঈদ চলে আসলো আর এই ঈদে এমন একটি নুডলস রান্না করে একদম সবাইকে চমকে দিন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকে আমি খুবই মজার একটি নুডলস আপনাদেরকে তৈরি করে দেখাবো। এই নুডলসটা রান্না করা খুবই সহজ কিন্তু খেতে মাশাআল্লাহ অসাধারণ। তো মজার এই নুডলস রেসিপিটা দেখতে চাইলে পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকুন। মজার এই নুডলসটা রান্না করার জন্য এখানে আমি মিস্টার নুডলস নিয়ে নিচ্ছি 3 প্যাকেট। এই ৩ প্যাকেট দিয়ে আমি রান্না করব। আর এখানে একটা প্যানের মধ্যে আমি কিছুটা গরুর মাংস এভাবে ছোট টুকরো করে কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ১ চামচ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, ১/২ চামচ দিয়ে দিচ্ছি লবণ, ১/২ চামচ শুকনো মরিচের গুঁড়ো, ১/২ চামচ গরম মসলা গুঁড়ো, ১/২ চামচ হলুদের গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। যেহেতু আমি এখানে গুঁড়া গরম মসলাটা ব্যবহার করছি, তাই এখানে আমি গোটা গরম মসলা ব্যবহার করিনি। এবার ১ কাপ পরিমাণ পানি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশানো হয়ে গেছে। এরপর ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিব। এর মাঝে একটু ঢাকনা তুলে নেড়ে দিব। এবার আবারও ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ না হওয়া পর্যন্ত সিদ্ধ করে নিব। মাংসটা সিদ্ধ হয়ে গেছে। মাংস থেকে সম্পূর্ণ পানিটাই শুকিয়ে গেছে। এবার মাংসটা আমি তুলে রাখবো। আর এদিকে নুডলসের প্যাকেটগুলো একটু কেটে নিব। এর মধ্যে যে মসলাটা থাকে সেটা আলাদা করে নিব। এভাবে ৩ টা প্যাকেট আমি কেটে নিচ্ছি। এবার এভাবে নুডলসের মাঝ বরাবর করে একটা ভাঙা দিয়ে পানির মধ্যে দিয়ে দিব। আসলে আমি আগে থেকেই পানি ফুটতে বসিয়ে দিয়েছি। তো সবগুলো নুডলস আমি পানির মধ্যে দিয়ে দিচ্ছি। এভাবে আমি নুডলস গুলোকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিব। নুডলস গুলো সিদ্ধ হয়ে গেছে। এবার একটা ছাঁকনির সাহায্যে পানিটা ছেঁকে নিব। এবার ওই প্যানে আমি দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। ৩ টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। এবার এই পেঁয়াজটাকে একটু হালকা বাদামি করে ভেজে নিব। ভেজে নেওয়া হলে এরপর সিদ্ধ করে রাখা মাংসগুলো এর মধ্যে দিয়ে দিব। এরপর দিয়ে দিচ্ছি কিছুটা মটরশুঁটি। এগুলো খুব ভালোভাবে তেলের সঙ্গে একটু ভেজে নিব। এরপর দিয়ে দিব ডিম। এখানে আমি ২ টো সিদ্ধ ডিম এভাবে ছোট টুকরো করে কেটে নিয়েছি। ডিমগুলো এর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এরপর দিয়ে দিচ্ছি নুডলসের মসলাগুলো। ৩ প্যাকেট মসলাই আমি সম্পূর্ণটাই দিয়ে দিচ্ছি। সবকিছুর সঙ্গে মসলাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে পানি ঝরিয়ে রাখা নুডলসগুলো দিয়ে দিব। নুডলসগুলোকে এবার খুব ভালোভাবে সবকিছুর সঙ্গে মিশিয়ে নিব। নুডলসগুলো যেহেতু দলা পেকে আছে তাই একটা কাঁটা চামচ দিয়ে এভাবে একটু ছাড়িয়ে দিব। নুডলসগুলো দলা ছাড়ানো হয়ে গেছে। এবার খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব। এভাবেই কয়েক মিনিট নুডলসটাকে আমি রান্না করব। নুডলসটা আমার রান্না হয়ে গেছে। এবার একটা সার্ভিং বলে নিয়ে নিব। এতে আমি নুডলসটা নিয়ে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক মজার হয়েছে। তো আপনারা এভাবে বাসায় ট্রাই করবেন। আর পরিবারের সবাই কিন্তু খুবই মজা করে খাবে। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আপনাদের একটা লাইক, কমেন্ট, শেয়ার আমাকে ভিডিও তৈরি করতে আরো উৎসাহিত করে। আর যারা নতুন আছেন তাদেরকে বলব প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভালো লাগলে আমার পাশে থাকবেন। তো আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।